Assalamualaikum everyone. Welcome to our Konna's Diary. Today's video is all about বরবাদ movie. মেইনলি হচ্ছে কি আমরা ওই দিন বরবাদ মুভি দেখতে চাইতেছিলাম, মানে হুটহাট প্ল্যান, ডিরেক্ট এক জায়গায় ছিলাম, ওইখান থেকে পুরো ডিরেক্ট যাইতেছি মুভি দেখতে। আমরা গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে, বাট ওইটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের এখানে যেটা নতুন হয়েছে ওইটাই গেছিলাম। আর আমরা মুভিটা দেখতে যাই ঈদের সপ্তম দিনে, যে জায়গায় সবাই একদম ফার্স্টের দিন সেকেন্ড দিন দেখা উড়ায় ফেলছে। বাট যাই হোক, আমরা যে গেছি এত রাশ ছিল না, একদম রিল্যাক্সলি দেখা গেছে, মানুষও কম ছিল। আর আমরা কিন্তু একদম মুভি টাইম ছিল 2টায়, আমরা মেবি 2 বা 3 এরকম টাইমে আমরা একদম যা পৌঁছেছি জায়গা মতন। আর আমি মামাকে কল দিতেছিলাম যে মামা কই, মামা মামি সহ সবাই ভিতরে ছিল, আর আমরা একটু লেট হয়ে গেছিল আসতে। তখন মামা এসে আমাদেরকে রিসিভ করে নিল, আর এই যে যাইতেছি। ভাই একটু পর যে আমার রিয়েকশন দেখবেন, মানে যখন আমি ঢুকতেছিলাম বরবাদের যে টোনটা দিতেছিল, মানে জাস্ট ক্রেজি ছিল, ক্রেজি। অ্যান্ড আমরা ভিতরে যাইতে না যাইতে এই মুভির মেইন সিন চলে আসছে। এখানে সাকিব খানের লুকটা জাস্ট ওয়াও ছিল। এর পরই চাঁদ মামা গান শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে তো নাচতেছে গানটা দেখা। অ্যান্ড এই সিনটার বিষয় যদি না বলি, মানে মেইন মুভি যেটা ছিল ফুল সিনটা আমার মনে হয় এইখানেই প্রকাশ পেয়েছে, যে মানে মেইনলি তো ডেডিকেটেড করা ছিল একটা মেয়েকে, তো একটা মেয়ের জন্য একটা ছেলে কতটা ক্রেজি হতে পারে, মেইনলি এটাই ফুটে উঠছে এই সিনটাতে। অ্যান্ড দেন গানগুলাও এক একটা থেকে জোস ছিল। আর দিক দিয়ে আমার ছোট মামা আর ছোট মামি তাদের 2 ক্যাসেট নিয়ে খুবই জ্বালায় ছিল, মানে ওদের নিয়ে আর মুভি দেখা লাগে না, ওদেরকে দেখা লাগছে। একবার তুবাকে কনভিন্স করা লাগে, একবার তারিফকে কনভিন্স করা লাগে, মানে দুইজনের কন্ট্রোল করতে করতে মুভি টাইম তাদের এমনিই শেষ। অ্যান্ড এদিক দিয়ে যিশুর এন্ট্রিটা ছিল মারাত্মক। এরপর চলে আসলো ব্রেক টাইম, আর ব্রেক টাইমে যে আমাদের ব্রেক টাইম চলতেছে, মানে পান টান যা আছে সব কিছু দিয়া বুঝতে হবে ভাই, বাঙালি ফ্যামিলি। আর এদিক দিয়ে যারা ছিল মানে মুভি দেখতে আসছিল অনেকে বাইরে বের হয়ে গেছে। আর এদিক তুপা মাশাল্লাহ অনেক খুশি ছিল, সে মাশাল্লাহ। আর এদিক দিয়ে যে দুইটা ভণ্ড দেখাচ্ছে, মানে ওরা আমার ফ্রেন্ড, ওদের সাথেও দেখা হয়ে গেছে মুভি দেখতে গিয়ে। আর মুভি টাইম চলবে, খাওয়া দাওয়া হবে না, এটা তো ভাই ভাল লাগে না, খাইতে হবে। ওই যে আগের ব্লগেও বললাম, খাইতে হবে। আমি এই দিকটা খাইতেছি, সবাইকে একটু একটু করে বিলাইতেছি আর কি। অ্যান্ড তখনও ব্রেক টাইম চলতেছিল, আর এই যে তুবা তার ভাইয়ের সাথে খেলতেছে আর একটু একটু খাইতেছে আর কি, মানে সে খায় কম খেলে বেশি। আর এরপরে এই যে মুভি শেষ, আর ঘুমন্ত পার্টি ঘুমাই গেছে। দেন সবাই আমরা বের হইলাম মুভি দেখা শেষ করে। বাট লিটারালি গাইস, সবাই মানে যত মানুষ মুভি দেখছে সবাই বের হইতেছে আর বলতেছে, ওই জিল্লু হেলিকপ্টার নামা, ওই জিল্লু মাল দে। মানে সেই ছিল, জিল্লুর ক্যারেক্টারটাও সে ছিল। এরপরে যে সবাই দেখেন আমাদের তুবা এমন ভাব ধরতেছে যে সে একদম সব খাইতেছে, কিন্তু একদমই না, সে টাইনা নিতে পারতেছে না, কারণ সে এখনো ছোট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হইতেছে গিয়ে, হুটহাট প্ল্যানে সাকসেস হয় সব কিছু। আপনি যতদিন লাগায় প্ল্যান করবেন, প্ল্যান তত ক্যান্সেল হইব। আর এই যে এখানে তামিম, মানে আমার কাজিন, ও হইতেছে কি আমার পার্সটা ক্যারি করতেছিল, মানে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট করতেছিল আমাকে। বাট সে একটু ভাব ধরে ক্যামেরার সামনে থেকে সরে গেল। আর অবশ্যই ভাইরা তার বোনদেরকে এভাবেই কেয়ার করবে। এর মধ্যে কল দিল আমাদের লাড্ডু, মানে হচ্ছে কি আমাদের তাপসী, অবশ্যই মাশাল্লাহ বলবেন আপনারা। আর এই যে আমরা রিক্সা দিয়ে যেতেছিলাম, কই যেতেছিলাম একটু পরেই দেখবেন। মেনলি হচ্ছে গিয়ে আমরা বিকাল টাইম ছিল তো, যেহেতু আমাদের মুভি টাইম ছিল 2টায়, তো তাই আর কি বলা যায় যে আমরা হইতেছে কি বিকালের নাস্তাটাই করার জন্য কোনো জায়গায় যেতেছিলাম। অ্যান্ড ওই দিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মানে তেমন সানি ছিল না, মানে পারফেক্ট। আর আমরা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যেতে যেতে প্রায় একটু সন্ধ্যা নেমে আসতেছিল, এই কারণে সানসেটটাও খুব জোস লাগতেছিল। আর আমরা এর মধ্যে চলে আসলাম বিএফসিতে অবশ্যই। দেন যখন সবাইকে আর কি দিতেছিল চিকেন পিস, আমার ভাগে জানি কিসের পিস পড়ছে আমি জানি না চিকেনের। দেন আমার মেজো মা আমাকে চেঞ্জ করে অবশ্যই লেগ পিসটা দিয়েছে। দেখেছেন, সবাই আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট করে। যাই হোক, ফানি ছিল। এরপর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বসেছিলাম, সবাই একটু কথা বলতেছিল আর কি, মানে নেক্সট একটা সারপ্রাইজ আসতেছে ওইটা নিয়ে কথা বলতেছিল। অ্যান্ড এই যে জায়গাটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে গিয়ে জমজম টাওয়ার, যেটা হচ্ছে গিয়ে আপনারা যারা বরবাদ মুভি দেখছেন তারা অবশ্যই দেখছেন যে এই প্লেসটাও দেখানো হয়েছিল বরবাদ মুভিতে। অ্যান্ড আমি বলবো যারা দেখে না তাদের অবশ্যই দেখা উচিত, মুভিটা অনেক সুন্দর।
আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনাস ডায়েরির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, স্টে উইথ আওয়ার কোনাস ডায়েরি।